সাগরান্তাং নমামি ধম্মং সুগতেন দেশিতাং নমামি সংঘং মুনিরাজা শাবকং তমহং ভগবন্তং সতমং সসংঘং শরণং গচ্ছামি। ধ্যান দেশনা সদ্ধর্ম দেশনা আরম্ভ করার আগে জগৎ পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধায় গাঢ়তায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করি। ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত আর্য অষ্টাঙ্গিক মার্গ সমন্বিত নৈবানিক ধর্মকে শ্রদ্ধায় গাঢ়তায় বন্দনা জ্ঞাপন করি। মহাকারণিক ভগবান বুদ্ধ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মবাহক, ধর্মরক্ষক, ধর্মপ্রসারক অনন্তর পুণ্যক্ষেত্র প্রাজ্ঞ মহাসংঘকে শ্রদ্ধায় গাঢ়তায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করি। আমার প্রথম বিদর্শন গুরু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতে বুদ্ধগয়ার আন্তর্জাতিক বিদর্শন ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত ডক্টর রাষ্ট্রপাল মস্তবীর বান্তের প্রতি শ্রদ্ধায় গাঢ়তায় অবনত মস্তকে বন্দনা সহকারে আমার অর্জিত পুণ্য দিয়ে তার পারলৌকিক সুখ শান্তি কামনায় পূজা করি। আমার প্রবজ্য গুরু, উপসম্পদা গুরু প্রয়াত সৌম্যজ্যোতি মস্তবীর এবং প্রজ্ঞাজ্যোতি ভারতীয় দ্বিতীয় সংঘরাজ প্রজ্ঞাজ্যোতি মস্তবীর তাদেরকে শ্রদ্ধায় গাঢ়তায় কৃতজ্ঞতায় বন্দনা সহকারে আমার অর্জিত পুণ্য দিয়ে তাদের পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনা করি। বুদ্ধিফল সমন এবং বার্মার থেকে 14 বছর যিনি ধ্যান শিক্ষা করেছেন, ত্রিপিটক অধ্যয়ন করেছেন, সারা বিশ্বের মধ্যে যিনি বিভিন্ন ভাষায় ত্রিপিটক লিখে প্রচার করেছেন এবং ভগবান বুদ্ধের নৈবানিক ধর্ম বিদর্শন সাধনা ভাবনা সারা বিশ্বের মধ্যে যিনি শিক্ষা দিয়েছেন, প্রচার করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদর্শন মহান গুরু প্রয়াত সত্যনারায়ণ গোয়েঙ্কাজির প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় আমার অর্জিত পুণ্য দিয়ে তার পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনা করি। এখানে যারা 10 দিনের এক জ্ঞান শিবিরে
আয়োজন করেছেন। অত্যন্ত স্নেহভাজন সুমনপ্রিয় ভিক্ষু এবং এই বিহারের একনিষ্ঠ ধার্মিক উপাসক সভাপতি রনি বড়ুয়া এবং কমিটির সদস্যবৃন্দ, গ্রামবাসী, ছোট ছোট এই যে যারা ধর্ম সেবা দিচ্ছে, রান্নার কাজে, এখানে আপনাদের নানাভাবে সেবা দিচ্ছে, সেই ধর্ম সেবক সেবিকা সবাইকে পুণ্য দান করি। সবাই আমার অর্জিত পুণ্য লাভ করে তারা সর্বসুখে সুখী হোক, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করুক এবং ভগবান বুদ্ধের নৈর্বাণিক ধর্ম অনুশীলন করে অজরময় চির শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। এখানে যারা 10 দিন শিবিরে শ্রদ্ধা দান দিয়ে আমাদের প্রাতরাশ, মধ্যাহ্ন ভোজন এবং 2 বেলা পানীয় দান দিয়ে আমাদেরকে সুস্থভাবে সবলভাবে ধ্যান করার যারা সুযোগ করে দিয়েছেন, যারা এই শ্রদ্ধা দান দিয়েছেন, তাদেরকে পুণ্য দান করি। তারা সর্বসুখে সুখী হোক, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করুক এবং মহাকারণিক ভগবান বুদ্ধের নৈর্বাণিক ধর্ম অনুশীলন করে অজরময় চির শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। সারা বিশ্বের মধ্যে যত বিদর্শন গুরু আছে, বিদর্শন সাধক সাধিকা আছে, ধর্ম সেবক সেবিকা আছে, সবাইকে পুণ্য দান করি। সবাই সর্বসুখে সুখী হোক, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করুক এবং ভগবান বুদ্ধের নৈর্বাণিক ধর্ম অনুশীলন করে অজরময় চির শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। আমার জন্মদাতা মাতা পিতা তারা কালগত হয়েছেন। শচীন্দ্র লাল বড়ুয়া এবং রানী বালা বড়ুয়া, তাদের পারলৌকিক সুখ শান্তি কামনায় আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভরে অন্তরের অন্তরস্থল থেকে পুণ্য দান করি। তাদের পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণে নির্বাণ লাভে সুখী হোক। এই অসংখ্য চক্রবালের মধ্যে এবং এই বিহারবাসী, জলবাসী, স্থলবাসী, স্বর্গবাসী, ব্রহ্মবাসী যত দেবতা আছে, দেব ব্রহ্ম নাগযক্ষগণ আছে, তারা এই বুদ্ধ শাসনকে রক্ষা করছেন, আমাদেরকে রক্ষা করছেন। সবাইকে পুণ্য দান করে তারা দিব্য সুখে সুখী হোক, সর্ব দুঃখের থেকে মুক্তি লাভ করে ভগবান বুদ্ধের নির্বাণ ধর্ম পালন করে অজরময় চির শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। সমস্ত চক্রবালের দৃশ্য অদৃশ্য, সুখী দুঃখী, ক্ষুদ্রানুক্ষুদ্র, যারা জন্মে নিয়েছে, যারা জন্ম নেয়নি, শত্রু পায়ে দুঃখ পাচ্ছে, সমস্ত প্রাণীকে পুণ্য দান করি। সবাই সর্বসুখে সুখী হোক, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে অজরময় চির শান্তি নির্বাণ লাভ করে সুখী হোক। যারা এই 10 দিন শিবিরে বিভিন্ন গ্রাম থেকে এসে গ্রামের অংশগ্রহণ করেছেন, সবাইকে আমার অর্জিত পুণ্য কৃতজ্ঞতা করে দান করি। আপনাদের এই 10 দিনের শিবির সফল হোক, সার্থক হোক। আপনারা এই নৈর্বাণিক ধর্ম
পালন করে সর্বদুঃখের অন্ত সাধন করে সর্বসুখের অধিকারী হয়ে যাতে অজর মহাশয় শান্তি নির্বাণ লাভ করতে পারেন, সে মানুষের প্রত্যেকে আমার পুণ্য অনুমোদন করুন। প্রিয় ভিক্ষু সমন এবং সাধক সাধিকাগণ, আজকে আমাদের 10 দিনের শিবিরে 9 দিন পূর্ণ হলো। কালকে আমাদের মঙ্গল মৈত্রীর দিন, কালকে ধ্যান হবে, কিন্তু অত গম্ভীরভাবে ধ্যান হতে হবে না। কালকে আপনারা হয়তো মৈত্রীর পর কথাবার্তা বলবেন, তো সেই জন্য আজকে যতটুকু আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ধ্যান করেছেন, আর রাত্রে এবং কালকে সকালে ব্রেকফাস্ট করার পর 8টা থেকে 9টা ধ্যান হবে। ধ্যানের পরে কিছুক্ষণ সংক্রমণ করে তারপর মঙ্গল মৈত্রী দেওয়া হবে। মঙ্গল মৈত্রীর সময় কেউ বাইরে থাকতে পারবেন না, আর কেউ বৈঠক থেকে উঠে বাইরে যেতে পারবেন না। মঙ্গল মৈত্রীর সময় সবাই এখানে উপস্থিত থাকতে হবে। ভিক্ষু সমনেরাও কেউ আসন থেকে উঠতে পারবে না। তো এখন আমরা এই 10 দিন কি করেছি, আমাদের কি লাভ হয়েছে, এই 10 দিনের মানে এই 9 দিনের মধ্যে কি লাভ হয়েছে। এমনিতে শিবির তো 10 দিনের মধ্যে 10 দিন ধ্যান করছে, আমাদের কি লাভ। তো এটা আমাদের লাভ অনেক হয়েছে। কোনো ব্যক্তি 10টা পারমে পুণ্য ছাড়া কেউ মার্গফল লাভ করতে পারে না। 10 পারমে পুণ্য ছাড়া কেউ মার্গফল লাভ করতে পারে না। তো আমরা এই 10 দিন শিবিরে 10 পারমে একটু একটু করে পুণ্য আমরা করছি। কিভাবে করছি? আগে আমরা শিলপারমী আগে আমরা শিল গ্রহণ করেছি। এই 10 দিন আমরা নিখুঁতভাবে শিল পালন করব। প্রতিজ্ঞা সম্পন্ন হয়ে আমরা শিলপারমী পূর্ণ করছি এই শিবিরে এসে। তো শিলের তো অনেক ব্যাখ্যা করা হয়েছে, আর এত ব্যাখ্যা করছি না। তো আজকে শিলপারমী পূর্ণ করা হচ্ছে। ভিক্ষু সমনেরাও, ভিক্ষুরা যে পাতিমুখ্য সংঘর্ষীল, আর সমনেরা প্রবৈজ্ঞাদর্শীল, আর যারা সাধক সাধিকারা অষ্টশীল আপনারা পালন করেছেন। এই 10 দিন শিবিরে শিল ভঙ্গ করার কোনো অবকাশ নেই। এখানে কোনো আমরা মিথ্যা কথা বলছি না, সিরিয়াল করছি না। আমরা শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন করছি। কোনো প্রাণী হত্যা, মদ, গাঁজা, আফিম, অত্যাচার, অনাচার, বেবিচার এগুলি কিছু এই শিবিরে হয়নি। এখানে কোনো নাচ, গান, বাদ্যযন্ত্র এগুলির মধ্যে আমরা লিপ্ত হইনি। এগুলির মধ্যে লিপ্ত হইনি। আমরা সাধারণ শয্যায় সাহিত্য হয়ে আমরা যোগনিদ্রা যতটুকু পারি ধ্যান নিদ্রায় গিয়েছি।
তো আমাদের এই শিলগুলি সম্পূর্ণভাবে বিশুদ্ধভাবে যারা ধ্যান করে করে শিল পালন করে এই শিলের মধ্যে তারা বিশুদ্ধ শিল বিশুদ্ধি তাদের হয়। তো এইভাবে শিল বিশুদ্ধি নিয়ে আমরা ওই যে এই শিল পালনে যেটা আছে সেটা আমরা আস্তে আস্তে পূর্ণ হয়, আমাদের পূর্ণ হয়। তারপরে আছে নৈষ্কর্ম্য পালন। নৈষ্কর্ম্য পালনে কি? নৈষ্কর্ম্য পালনে আমরা এই 10 দিন ভিক্ষু সঙ্গে মতো যেমন সমনারা 10 দিন সংসার ত্যাগ করে এসেছেন, 10 দিন সংসার ত্যাগ করে এখানে এসেছেন। তো আপনারাও এই 10 দিন যারা সাধক সাধিকা আপনারাও 10 দিন সংসার ত্যাগ করে এসেছেন। সংসারের সব চিন্তা সব কিছু কি হচ্ছে না হচ্ছে কোনো চিন্তা করছে না, শুধু এখানে ধ্যানে মগ্ন ছিলেন। তো এই যে আমাদের মনের সব ক্লেশ সব কামনা বাসনা চাহিদা সব বিসর্জন দিয়ে আমরা এখানে ধ্যান করছি, তাহলে এটা নিষ্কাম পারমী বা নৈষ্কর্ম্য পারমী। নিষ্কাম পারমী অথবা নৈষ্কর্ম্য পারমী। তৃষ্ণার থেকে মুক্ত হওয়ার জন্য, কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য, লোভ দেশ মোহ থেকে মুক্ত হওয়ার জন্য, লোভ দেশ মোহ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এখানে এসেছি। তাহলে আমাদের নিষ্কাম পারমী বা নৈষ্কর্ম্য পারমী। নৈষ্কর্ম্য মানে ত্যাগ করা। নৈষ্কর্ম্য মানে কি? যেমন গৃহী ত্যাগ করে চলে যাওয়া, এটা একটা নৈষ্কর্ম্য পারমী। লোভ দেশ মোহ অহংকার এই পরশ্রীকাততা মাৎসর্যতা এগুলি ত্যাগ করা, এগুলি ত্যাগ করার জন্য যে প্রয়াস, তো এইগুলিও নৈষ্কর্ম্য পালনের মধ্যে পড়ে। তো সেজন্য এই ধ্যানের মাধ্যমে আমাদের নৈষ্কর্ম্য পালনটাও একটু একটু যতটুকু আমরা প্রয়াস করেছি, যতটুকু মনকে নির্মল করতে পেরেছি, ততটুকু আমাদের নৈষ্কর্ম্য পালনই পূর্ণ হচ্ছে। তারপরে তৃতীয় হচ্ছে আমাদের এই প্রজ্ঞা পারমী আছে। প্রজ্ঞা পারমী কি? এখানে তো ধ্যানে প্রজ্ঞা ভাবনা, ধ্যানটাইতে প্রজ্ঞা ভাবনা। প্রজ্ঞা সহকারে যথার্থভাবে প্রজ্ঞা সহকারে প্রকৃষ্টভাবে জানো নিজেকে, নিজেকে শীত উপস্থানের মাধ্যমে নিজেকে জানো, সজাগ থেকে জানো। তো এইভাবে প্রজ্ঞা পালনে পূর্ণ হচ্ছে। তারপরে আরেকটা কি? সত্য পালনী। এটা পটটাই তো সত্যের পথ, সারিয়ে যে সত্যের পথ বলে, সারিয়ে যে সত্য ছাড়া জগতের মধ্যে আর শ্রেষ্ঠ সত্য নেই। শ্রেষ্ঠ সত্য নেই। এখানে ভগবান বুদ্ধ একটা গাথায় বলেছেন, মাক্কানাং আঠাঙ্গিকো শ্রেষ্ঠ সচ্ছানাং সতরো পদাম ধাম্মানাং বিরাগো শ্রেষ্ঠ দ্বিপদানাং সক্ষমাম এতেনা সচ্ছাবাজ্যেন হোতু তে জয়মঙ্গলম। যত পথ মত মার্গ আছে, মার্গ মানে রাস্তা, পথ রাস্তা, যত প্রকার রাস্তা আছে, যত প্রকার মার্গ আছে, তার মধ্যে আর্য স্টার্টিং মার্গ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যত প্রকার সত্য আছে, যত প্রকার সত্য আছে তার মধ্যে সাইরাজ্য সত্য সর্বশ্রেষ্ঠ। যত প্রকার ধর্ম আছে, ধর্মের মধ্যে বিরাট ধর্মই শ্রেষ্ঠ। আপনারা বিরাট ধর্ম এখানে আচরণ করেছেন। আর যারা দুই পওয়ালা প্রাণী, দুই পওয়ালা প্রাণী কারা? দেব মানুষ,
দেব, মানুষ, যক্ষ, এরা সবাই দুই পাওয়ালা প্রাণী। দুই পাওয়ালা প্রাণীদের মধ্যে প্রজ্ঞাবান ব্যক্তি শ্রেষ্ঠ। প্রজ্ঞাবান ব্যক্তি শ্রেষ্ঠ। এখানে আপনারা প্রজ্ঞা পারমি পূর্ণ করছেন, সত্য পারমি পূর্ণ করছেন, সত্য পারমি পূর্ণ করছেন। তারপরে আরেকটা পারমি কি? খান্তি পারমি। খান্তি পারমি, খান্তি পারমি কি? খান্তি মানে এক প্রকার মৈত্রীয়, খান্তির মধ্যে মৈত্রীয় পরে। আসলে খান্তি মানে ক্ষমা। খান্তি মানে কি? ক্ষমা, ক্ষমা পরায়ণ হওয়া। খান্তি মানে ক্ষমা পরায়ণ হওয়া। তো এখানে আমরা কাকে ক্ষমা করছি? এখানে কাকে ক্ষমা করছি? শান্তি পরম তপ, সহ্য, ধৈর্য, সহনশীলতা, সহ্য, ধৈর্য, সহনশীলতা এবং ক্ষমা, এই গুণগুলিকে শান্তি বলে। তো এখানে আমরা সহ্য ধৈর্য ধরে ধ্যান করছি না? কত ব্যথা বেদনা, নিজেকে নিজে ক্ষমা করতে যারা না পারে তারা অপরকে ক্ষমা করতে পারে না। আগে নিজেকে নিজে ক্ষমা করা শিখতে হবে। নিজেকে নিজে ক্ষমা করছি না আমরা, এই ব্যথা আসলে ব্যথার প্রতি উত্তেজিত হচ্ছে না। ব্যথা আসলে বলছি যে শান্ত থাকো, নির্লিপ্ত থাকো, চিত্তকে বিচলিত করো না। চিত্তকে বিচলিত করো না। তাই আমাদের খান্তি পারমি পূর্ণ হচ্ছে না? নিজেকে নিজে ক্ষমা করছে। আগে তো নিজে ব্যথা আসলে উত্তেজিত হয়ে যায়। যতটুকু ব্যথা শরীরে নয়, ততটুকু মনকে ওটার প্রতি উত্তেজিত হয়ে বিদ্বেষ উৎপন্ন করি। বিদ্বেষ উৎপন্ন করি ব্যথার প্রতি। এখন শান্ত। আর অত সুখ আসলে সুখেও এত খুশি নয়, আনন্দ নয়। ওইটাতেও শান্ত, সমতা, মানে খান্তিভাব, এগুলিকে খান্তিভাব বলে। তো এই খান্তি বা আমাদের এর মধ্যে পারমিটাও পূর্ণ হয়, খান্তি পারমি। তারপরে কাঁদতে পারেনি ভগবান বুদ্ধ একজনের মধ্যে খান্তি পারমি পূর্ণ করতে গিয়ে উনি হিমালয়ের মধ্যে মানে সংসার ত্যাগ করে হিমালয়ে সাধনা করে উনি সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভ করে একবার ওই ওখানে তো ফল ফুল খেয়ে থাকে, তো তোমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারা এখানে হাতের কাছে সব চলে আসছে, হাতের কাছে সব চলে আসছে, আর কত রকম সেবা করছে। তারপর আমরা ঠিকভাবে ধ্যান করছি না। এই যে ধ্যানকে আমরা বুঝতে পারছি না বলে, যারা বুঝছে, যারা পুরনো সাধক সাধিকা, যারা ধ্যানকে বুঝছে, তারা মন প্রাণ দিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ, আর যারা ছোটরা তোমরা ধ্যানকে বুঝতে পারছো না বলে তোমরা ঠিকভাবে অথচ সব হাতের কাছে চলে আসে। আমাদের বিছানাটা পর্যন্ত বিছিয়ে দিচ্ছে, স্নানের গরম ঠান্ডা জল পর্যন্ত দিচ্ছে, কাপড়গুলি পর্যন্ত ধুয়ে দিচ্ছে। আর কি করবে? শুধু ধ্যানটাও যদি আমরা করতে না পারি ঠিকভাবে, হ্যাঁ, তো সেটা আমাদের দুর্বলতা। তো এইভাবে আমাদের মনের মধ্যে এটাই আনতে হবে, মনের মধ্যে এটাই আনতে হবে যে আহা, এরা আমাদের জন্য কত কষ্ট করছে, আমাদের জন্য কত কষ্ট করছে। তো আমরা বেশি থেকে বেশি ধ্যান করে এদেরকে একটু পুণ্য দান দিই, এদেরকে একটু পুণ্য দান দিই। তো সেরকম চেতনা কি আমাদের আছে? শোনো, তাইলে এটাকে বলে কৃতজ্ঞতা। এরা আমাদের জন্য এত কিছু করছে, অথচ আমরা ঠিকভাবে ধ্যান করছি না। ঠিকভাবে ধ্যান করে এই চেতনাটা এসে কৃতজ্ঞতা ভাব এসে যদি ভালো করে ধ্যান করে, তাদের তাড়াতাড়ি ধ্যানের প্রগতি হয়। আর ওদেরকে পুণ্য দান দিলে ওদের পুণ্য শক্তিটাও বেড়ে যায়। একবার কি হয়েছে জানো?
এই একজন বান্তে অসুস্থ হয়ে পড়েছে, একজন বান্তে অসুস্থ হয়ে পড়েছেন। এই একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন উনি এত দুর্বল হয়ে গেছেন। জঙ্গলে থাকতো, জঙ্গলে কত রকম সমস্যা না, তোমরা তো এখানে সব লাইট টাইট সবকিছু কত নিরুপদ্রবে এখানে করছো। ওখানে মশার কামড়ে, পোকার কামড়ে, ওখানে হিংস্র প্রাণীর ভয়, হ্যাঁ, হিংস্র প্রাণীদের ভয়, কত অসুবিধা না। ওখানে উনি ঝড়ে ভিজে রোদে শুকায়, হ্যাঁ, ঝড়ে ভিজছে রোদে শুকায়, এভাবে হতে হতে ওনার অসুখ হয়ে গেছে। অসুখ হয়ে মানে প্রায় 6 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় উনি আর পিণ্ডাসন করতে পারেনি। 6 দিন পর্যন্ত কিছু খায়নি। দেখো, আরো অসুস্থ, কিছু খায়নি, মরে যায়নি। আরো ভাগ্য ওনার কোনো পুণ্য পারমি ছিল, সেজন্য মরে যায়নি। তারপরে 6 দিন পর ওনার একটু একটু মানে শারীরিক সুস্থ লাগছে। সুস্থ লাগার পর তারপর বলছে, আজকে না খেলে তো বাঁচবো না, ব্রহ্মচর্য রক্ষা হবে না, যে উদ্দেশ্যে বিজ্ঞ হয়েছি সেই উদ্দেশ্য তো সফল হবে না। আমি আজকে যেভাবে পারি একটু কষ্ট করে হলেও পিণ্ডে আশ্রমে যাই। ওই সেবাক নিয়ে দূরে, কাছে না, পাহাড় থেকে দূরে না, গ্রাম, একটু পিণ্ডে আশ্রমে যাই। যেতে যেতে দূরে এসে এখন মানে অরণ্য, অরণ্য কাকে বলে জানো? যেটা রাজার অধিকারে নেই। রণ্য মানে রাজ্য, অরণ্য মানে রাজ্যের বাইরে। অরণ্য মানে রাজ্যের বাইরে। তো এখন লোকালয়ে এসে একজনের আম বাগানে দিয়ে যখন আসছিল, আর সত্য পাচ্ছিল, ওখানে পড়ে গেছে। পড়েছে আর উঠতে পারছে না। এবং পড়েছে যে আর উঠতে পারছে না। যখন উঠতে পারছে না, ওখানে আম পেকেছে, আমের দিন, আম পেকেছে, ওনার চারিদিকে আম পড়ে আছে। যখন আম পড়ে আছে, কিন্তু উনি ভাবছে যে এই আমগুলি তো আমার নয়, কিন্তু একটা মালিক আছে, অদত্ত গ্রহণ করলে তো আমার শিলভঙ্গ হবে। সেই জন্য এত ক্ষুদে মরে যাচ্ছে, তারপরও আমগুলি নিচ্ছেন, শিলভঙ্গ হবে বলে। তো ভগবান বুদ্ধ জন্মজগতে এভাবে মানে নিজের জীবন চলে গেছে, তারপরও শিলভঙ্গ করেনি। ওইটাকে বলে শিল পরমত্ব পারণ। শিলের জন্য প্রাণ পর্যন্ত চলে গেছে, শিল রক্ষার জন্য, তারপরে শিলভঙ্গ করেন, শিল পরমত্ব পারেন। তো ওনার ওই অবস্থা না, আমার মরে গেলে মরে যেতে পারি, আমি শিল ভঙ্গ করবো না। তখন ওনার শিল গুণে অত দেবতাদের দ্বারা মালিক সেই সময় ওখানে এসে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, মালিক ওখানে এসে উপস্থিত হয়েছে, তো দেবতারাও ওই মালিকের ভিতরে ঢুকে ওনাকে ওখানে নিয়ে আসেন। হ্যাঁ, তো ওখানে এসে উপস্থিত হয়ে গেছে। তখন বলছে যে, এই বাচ্চাটা তো একদম অসুস্থ হয়ে গেছে, একদম দুর্বল, শুকিয়ে একদম কি হয়ে গেছে। তো বলছেন যে, ভাবতে আপনি এভাবে পরে আসেন কেন? বল, আমি এইভাবে অসুস্থ, আজকে পিণ্ডে আসনে বেরিয়েছি, আর চলতে পারছে না, এখানে আর দাঁড়াতেও পারছে না, আমি পড়ে গেছি। তারপর বলছে, তো আপনার সাইড দিকে তো আম পরে আছে, ওগুলো খাননি কেন? ওগুলো কেন খাননি? বলে, ওগুলো তো আমার আম নয়, কেউ তো আমাকে দান করেনি, আমি অদত্ত কিভাবে গ্রহণ করবো? অদত্ত আমার এটা তো আমার শিলভঙ্গ হবে, আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, যদি মানুষের দল নষ্ট হয়ে যায় তাহলে কিছু ক্ষতি হয়। দল নষ্ট হয়ে গেলে কিছু ক্ষতি হয়। তো এই যাদের চরিত্র নষ্ট হয়ে যায় তাদের সব কিছু ক্ষতি হয়ে যায়। চরিত্র মানুষের সবচেয়ে বেশি সম্পদ। চরিত্র মানে শিল আর কি, শিল হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ যদি একবার চলে যায়, সেটা অনেক অনেক ক্ষতি হয়ে যায়, মানে সবচেয়ে বেশি ক্ষতি হয়। তো সেই জন্য
এই ব্যক্তিটা ভাবছে যে আহা, কত ভালো মানুষ, কত শীলবান, কত চরিত্রবান, বিশুদ্ধ ভাবে শীল পালন করছে। আহা, এই ব্যক্তি এইভাবে কষ্ট পাচ্ছে না। তখন বলছেন যে আমি আপনার পাত্রটা দেন, আমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে খাবার আনছি। তারপরে ওনাকে খাবার এনে দিয়েছে, যে ওখানে বসে উনি খাবার খেয়েছেন। খাওয়ার পরও বলছে যে বানতে, আপনি তো খুব দুর্বল, অসুস্থ, দুর্বল হয়েছে, তো আপনি তো এত দুর্বল, আপনার কুটির পর্যন্ত যেতে পারবেন না। আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। বলে, উপাসক, আপনি আমার জন্য কষ্ট, আপনি তো আমার কোনো জ্ঞাতি নেই, কিছু না, আমার জন্য কেন এত কষ্ট হচ্ছে? বলে, না, আমার কাঁধে উঠুন আপনি, আপনাকে আমি কাঁধে করে নিয়ে যাব। তখন নিজের কাঁধে তুলে নিল, বান থেকে তুলে নিয়ে তারপর পথ চলতে লাগলো। তখন বানতে ভাবছেন, ওহো, এই ব্যক্তি কোন আমার জ্ঞাতি নয়, কেউ নয়, অথচ আমার উপকারের জন্য কিভাবে ইয়া করছে, আজকে আমার প্রাণ রক্ষা করেছে। না এখানে তো আমি উঠতে না পারলে আমি মরে যেতাম। এক গুণ আমি কিভাবে শোধ করব? এই যে আমার জন্য এত কিছু করছে আমার প্রাণদাতা, হ্যাঁ, এক গুণ আমি কিভাবে শোধ করব? তখন সে উনি ওনার কাঁধের মধ্যে ধ্যানস্থ হয়ে গেছেন। ওনার কাঁধের মধ্যে, না, আমি গভীরভাবে ধ্যান করব, গভীরভাবে ধ্যান করে ওনাকে এই ধ্যানময় পুণ্যগুলি দান করব। এই দ্বারা আমি ওনার গুণ শোধ করব। তখন গভীর ধ্যান, আরো ওনার ধ্যান শক্তি বেড়ে গেছে, আরো ওই কৃতজ্ঞতা ভাবটা আছে যে ভিতরে, ওনার প্রতি যে একটা কৃতজ্ঞতা আছে, সদ্গুণ, কৃতজ্ঞতা একটা সদ্গুণ। এই কৃতজ্ঞতা ভাবটা নিয়ে যখন উনি ধ্যান করতে আরম্ভ করলো, ওখানে ধ্যান করতে করতে সেই ভিক্ষু অনন্ত ফল লাভ করলেন। ওই কাঁধের মধ্যে অনন্ত ফল লাভ করলেন। দেখো, তাহলে আমরাও যদি সেরকম একটু কৃতজ্ঞতাবান হই, আমাদের এত সেবা করছে সবাই, আমাদের জন্য এত কিছু করছে, সবকিছু আমাদের নিজের হাতে এনে দিচ্ছে, তো আমরা যদি ওদের প্রতি একটু কৃতজ্ঞতা দিয়ে একটু ভালো করে ধ্যান করি, তো সেই জন্য আজকে একটা রাত আছে, কালকে 8টা 9টা পর্যন্ত গভীরভাবে ধ্যান করার সময় আছে। তো এই সময়টুকু যদি উনি এই পথ চলতে চলতে আমার কুটিরে যেতে যেতে ধ্যান করে যদি অমত লাভ করতে পারে, তোমরা অনেক লাভবান হবে। যদি এই ভালো করে এতদিন যা করেছি দেখে আজকে যারা আমাদের এত সেবা করেছেন, আমাদের জন্য এই জ্ঞানের আয়োজন করেছেন, সবকিছু করেছেন, আমরা তাদের জন্য কি করছি? এইভাবে ভালো করে ধ্যান করে তাদের জন্য যদি কৃতজ্ঞতা বলি, পুণ্যদান দেওয়ার জন্য যদি ভালো করে ধ্যান করো, তাহলে সেই ধ্যান তোমাদের জীবন সার্থক হবে, তাদেরও অনেক অনেক পুণ্য হবে, তাদেরও অনেক অনেক পুণ্য হবে। তো এইভাবে এটা কি জন্য বললাম, খান্তি পারমিক থেকে এই কথাগুলি আছে না, খান্তি পারমিক থেকে এই কথাগুলি আছে। ভগবান বুদ্ধ এক জন্মে ওই ঋষি প্রভেদ ওই কথার থেকে এখানে চলে আসে আর কি। উনি সিদ্ধি লাভ করে একবার ওই পিণ্ডে আশ্রম করার জন্য গ্রামের মধ্যে আসছিলেন। তারপরে এই একটা বাগানের মধ্যে উনি একটা গাছের নিচে বসে ধ্যান করছিলেন। তখন ওই রাজ্যের রাজা, এটা রাজারই বাগান, প্রমোদ বাগান, ওই রাজ্যের রাজা ওখানে রানীদের নিয়ে, দাসীদের নিয়ে, আরো উন্নত মানের সৈন্য সেনাদের নিয়ে ওখানে আমোদ প্রমোদ করতে আসছেন। কোথায়? ওই বাগানের মধ্যে। ওই বাগানে একটা পুকুর আছে, ও রানীরা ওখানে পুকুরে নামে ওইদিকে জলকেলি করছেন, জলকেলি করতে হতে এদিকে রাজা ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়াতে রানীরা উঠে দেখছে যে রাজা ঘুমন্ত, তখন বলছে, তো ওনারা
বল গ্রামটা একটু মানে বাগানটা একটু ঘুরে দেখি, বাগানের সৌন্দর্যটা আমরা উপভোগ করি। তো ঘুরে দেখতে গিয়ে ওখানে ওই মণি ঋষি ওনার সাথে দেখা হয়েছে। দেখা হওয়াতে তারপর ওনারা প্রণাম করে ওখানে বসে পড়েছেন। তারপর মুনি তাদেরকে ধর্মদেশনা করছিলেন। ধর্মদেশনা যখন করছিলেন তখন রাজা হঠাৎ ঘুম থেকে এসে দেখছে রানীরা সবাই মুনির কাছে। তো রাজা মনে মনে ক্রোধ করছেন, এই মুনিটা নিশ্চয় আমাদের রানীকে বশ করে এখানে নিয়ে আসছে। সেটা মনে করে মুনির প্রতি ক্রোধান্বিত হয়ে মুনির প্রথমে হাত কেটে দিয়েছে, 2 হাত কেটে দিয়েছে। তখনও মুনি রাজাকে কোনো অভিশাপ দেয়নি, তখনও কোনো ক্রোধান্বিত হয়নি। উনি তো চাইলে অভিশাপ দিলে রাজা মরে যেত। উনি কোনো প্রকার অভিশাপ দেয়নি, কিছু দেয়নি। তো ওখানে উনি বলে তখন ওনার হাসি মুখ, কোন রকম মুখের মধ্যে দুঃখের কোনো ইয়া নেই, হাত দুটো কেটে দিয়েছে, তারপর দুঃখের কোনো চিহ্ন নেই। তারপর বলছে, তুমি এভাবে শান্ত কি করে আছো? আমি তো 2টা হাত কেটে দিয়েছি, শান্ত কি করে আছো? বলে আমরা শান্তি পড়াই, মৈত্রী পড়াই না, আমরা কারোর প্রতি ক্রোধান্বিত হয় না। কারোর প্রতি ক্রোধান্বিত হয় না। তারপর বলছে, দেখি তোমার মৈত্রী কোথায় আছে। তারপর পা দুটো কেটে দিয়েছে, দেখে তুমি রাগো কিনা। 2টো পাও কেটে দিয়েছে, তারপরে উনি রাগেনি। তো তারপরে উনি ঋদ্ধির প্রভাবে আবার হিমালয়ের মধ্যে চলে গেছেন, ওনার কুটিরের মধ্যে চলে গেছেন। তো এইদিকে মুনি অভিশাপ না দিলেও উনি যে পাপ করেছেন মুনিকে, একজন নির্দোষী মুনি, শিলবান মুনি, একটা কান্তি করায় মুনি, তাকে এভাবে যে হাত পা কেটে দিয়েছে, এই পাপের ফলে সেই রাজ্য ধ্বংস হয়ে গেছে, রাজ্য সহ ধ্বংস হয়ে গেছে। বলে না, রাজদোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, একটা কথা আছে, পুরো রাজ্য ধ্বংস হয়ে গেছে। তো সেই জন্য উনি অভিশাপ দেন কিছু নেই, কিন্তু নিজে যে পাপ করেছে সে পাপের দ্বারা রাজ্য পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তো ওইভাবে কান্তি পারমি, তোমরা এইভাবে নিজের মাধ্যমে কান্তি পারমি, এটা তৈরি করতে হবে। নিজে যে ব্যথা বেদনা এগুলোর মধ্যে মনকে শান্ত রাখা। ব্যথা বেদনা যেগুলো, সুখ আসলেও এত সুখে আনন্দিত না হওয়া, দুঃখ আসলেও সেটার মধ্যে এত মন খারাপ না করা, এটা শান্তির অন্তর্গত। এটা নিজের ভিতর নিজে শান্তি পারমিটা তোমরা তৈরি করছো। এইভাবে একটু একটু করে শান্তি পারমিটা পূর্ণ হচ্ছে। তারপর হচ্ছে অধিষ্ঠান পারমি। এই যে তোমাদেরকে বসাচ্ছে সমানে, অর্থাৎ কেউ অধিষ্ঠান করে বসতে পারেনি। কে বসেছ বলো তো? কেউ পারোনি। হাত খুলেছ, পা খুলেছ, নড়াচড়া করেছ, কেউ উঠে উঠে বাথরুমে চলে গেছ, কেউ দাঁড়িয়ে গিয়েছিলেন। তো এইভাবে এগুলো একটু একটু করে পালন করতে হয়, বুঝেছ? এখানে উপসিকেদের মধ্যে প্রায় ওনারা করেছেন, ওনারা উঠে নেন, নড়াচড়া করেন। আর ওনারা আগে পুরনো, সবাই পুরনো সাধক সাধিকা প্রায়। তো সেই জন্য ওনারা অধিষ্ঠানটা পূর্ণ করতে চেয়েছেন, মানে 1 ঘন্টা। ভগবান বুদ্ধ এই অধিষ্ঠান পারমি পূর্ণ করেছিলেন বলে উনি ওখানে বুদ্ধিতলে প্রতিষ্ঠান করে বসেন, আমার দেহ মাংস শুকিয়ে যাক, আমার শুধু প্রাণটাই থাকলে হবে, আমি এই বুদ্ধত্ব লাভ না করে এই আসন ছেড়ে উঠব না। কয় ঘন্টা বসছিলেন? ওই আসনে কয় ঘন্টা বসছিলেন? সকালে সুজাতার পায়শূন্য খেয়ে, স্নান টান করে সুজাতার পায়শূন্য খেয়ে তারপরে সেদিনে ওই আসনে বসছিলেন।
বুদ্ধি আসন। তো সেই মনে করো 12টা বাজে বসছিলেন। এই 12টা থেকে আরম্ভ করে পুরো দিন পুরো রাত সকালে সকালে বুদ্ধত্ব লাভ করেছেন। সকালে তারপর দিন সকালে বুদ্ধত্ব 1 বছরের মধ্যে পুরো ছিলেন না। তো সেগুলি তো ওই দিন বর্ণনা করেছি, আর করছি না আর কি, কিভাবে মারেরা কিভাবে করেছিল বর্ণনা করেছিল না, তো এগুলো আর করছে না। তো ওইভাবে কতভাবে মারেরা চেয়েছিল এই আসন থেকে তোলার জন্য, কিন্তু উনি উঠেন। আমরা তো দৌড়ে পালিয়ে যেতাম কোথাও না, কিন্তু ওনার অধিষ্ঠান পারমিটা জন্মান্তর অধিষ্ঠান পারমিটা পূর্ণ করে এসেছিলেন বলে এখন অধিষ্ঠান পারমিটা পরিপূর্ণ উনি, সেজন্য ওনাকে কেউ মারতে পারবে না। জগতের কোনো শক্তি তাকে মারতে পারবে না। তো সেই জন্য এই ধ্যানের মাধ্যমে অধিষ্ঠান পারমিটা পূর্ণ করতে হয়। উনি অধিষ্ঠান পারমি পূর্ণ করার জন্য জন্মান্তর ওনার নিজের জীবন পর্যন্ত চলে গেছে, তবু অধিষ্ঠান ভঙ্গ করেনি। মরে গেলে মরে যাব, কতবার মরেও গেছে কত জন্ম, তারপর অধিষ্ঠান ভঙ্গ করেনি বলে অধিষ্ঠান পারমি ওনার পরিপূর্ণ হয়েছে। তোমরা তো 1 ঘন্টায় বসতে পারছো না অধিষ্ঠান করে, হ্যাঁ অধিষ্ঠান করে 1 ঘন্টায় বসতে পারছো না। যারা যারা বসছে তাদের অধিষ্ঠান পারমিও পূর্ণ হয়েছে। যারা অধিষ্ঠান করে বসছেন তাদের প্রতিষ্ঠান পারমি একটু একটু করে পূর্ণ হচ্ছে। তারপরে আরেকটা কি পারমি? মৈত্রী পারমি। মৈত্রী পারমি, বীর্য পারমি একটা আছে, এটা বলতে ভুলে গেছি। বীর্য পারমি, বিরিয়া পারমি। বীর্য পারমি কি? এই যে বললাম দৃঢ়তা, আমি এটা করে ছাড়বো, মানে দৃঢ়তা, উৎসাহ, উদ্দীপনা। যেমন এখানে সৌম্যপ্রিয়া আর রনি 2জন উদ্যোগ নিয়েছে। এখানে হঠাৎ উদ্যোগ নিয়েছে 10 দিনে শিবির করবো। তারপর গ্রামবাসীরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, কমিটির লোকেরা সবাই ঝাঁপিয়ে পড়েছে। তারপরে তো এটা সম্ভব হয়েছে। তোমরা এখানে ধ্যানের সুযোগ পেয়েছো। তো ওদেরও যে মহা পুণ্য হচ্ছে, ওদের জীবনে যে কত পুণ্য হচ্ছে সেটা এইটা তোমরা সাধনা করছো যে পুণ্য ততটুকু না হলেও তারা একজনে তারা মুক্তি লাভ করবে। এই যে মুক্তির যে একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে, তারা একজনে এই বিদর্শন সাধনা অবমাননা করে তারা মুক্তি লাভ করতে পারবে। তারা যদি প্রার্থনা করে পুণ্যের কাছে 60 প্রকার বুদ্ধের মধ্যে যে কোনো 1 প্রকার বুদ্ধ হতে পারবে তারা, এত পুণ্য তাদের হচ্ছে, বুঝেছ? তো এখন হচ্ছে ওই দৃঢ়তা, মনের দৃঢ়তা, সেটাও আমি ওই মধ্যে ব্যাখ্যা করেছি। কিসের মধ্যে? ওই যে পঞ্চবলের মধ্যে বীর্যের কথা করেনি। এই যে একটা মানুষ পাথর কেটে মরুভূমির মধ্যে কত কেউ পাচ্ছে না, সবাই আমরা ছাড়া কিছু করে পাথরটা কেউ ভাঙতে পারছে না, কতটুকু পড়েছে দেখো। তারপর পাথর নিচে, তারপর ওখানে একজন বলছে আমি মরলাম, এই পাথর আমি ভেঙে ছাড়বো। তারপর এটা বড় হাতুড় দিয়ে মারতে ওইটা যখন ফেটে গেছে, ফুসফুস করে পানি বেরিয়েছে, সবাই বেঁচে গেছে। সেই জন্য বলছে বিরিয়ানা দুঃখ মোছান্তে, বিচ্ছেদ দ্বারা দুঃখের মোচন হয়। সেই জন্য উৎসাহ, উদ্দীপনা, বীর্য থাকলে যে কোনো কঠিন কাজ করা যায়। এরাও সেরকম উদ্দীপনার দ্বারা, ওদের উদ্বেগ দ্বারা এই বিদর্শন হঠাৎ করা একটা বিদর্শন ভাবনা আয়োজন করেছেন। তো এরকম যে কোনো কাজের মধ্যে উদ্যম থাকতে হবে। সেই জন্য ভগবান বুদ্ধ প্রায় গাথার মধ্যে বলা হয়েছে যে, আজকেও এই গাথাটা বলেছি,
উত্থানবাতো সাতিমাতো সুশিকাম্মা স্বামী সাম্মাকারিণ সংয়তা সৎসদম্মা জীবিন আপ্পামাত সায়সু বিবর্ধতে। এখানে প্রথমে বলছেন উদ্যমশীল হতে হবে, যে কোনো সৎ কাজের মধ্যে উদ্যমশীল হতে হবে। উদ্যমশীল হলে সব কঠিন কাজ সহজ হয়ে যায়, সব কঠিন কাজ করা যায়। তারপর বলছে সজাগ সচেতন হতে হবে। সজাগ সচেতন, যেটাকে আমরা স্মৃতি বলি, পালিতে সাথী, পালিতে সাথী বলি। সজাগ সচেতনশীল হতে হবে। হ্যাঁ, সৎ কাজে সজাগ এবং সচেতনশীল হতে হবে। তারপরে পবিত্র কর্মা হতে হবে, কর্মী, পবিত্র কর্মী। নিঃস্বার্থভাবে কাজ করার, কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করার। ধর্মীয় কাজ হোক, সামাজিক কাজ হোক, বিহারের কাজ হোক, যে কোনো মানুষের কল্যাণ কাজ হোক, যে কোনো কাজের মধ্যে আর পবিত্রতা থাকতে হবে। মনে পবিত্রতা থাকতে হবে। তো সেটা তাদেরকে বলে পবিত্র কর্মা, পবিত্র কর্মা। তারা কোনোদিন মানুষের ক্ষতি হয়, মানুষের কোনোদিন খারাপ কাজ করে না, পাপ কাজ করে না, কারো ক্ষতি করে না, উপকার ছাড়া, মানুষের উন্নতি ছাড়া কোনো ক্ষতি করে না। তো সেজন্য ক্ষতি করে না বলে তাদেরকে পবিত্র কর্মা বলে, পবিত্র কর্মা বলে। তারপর বলছে মানুষকে পবিত্র কর্মা হতে হবে, কর্মী হতে হবে। তারপরে সংযমের সহিত ধর্ম জীবন যাপন করতে হবে। এই জীবনটাকে অপ্রমাদ জীবন বলে। কি জীবন? অপ্রমাদ জীবন। অপ্রমাদ জীবন মানে তারা সমস্ত ত্রিপিটকে এই জীবনের মধ্যে পালন করছে। অপ্রমাদভাবে জীবন যাপন করা মানে সমস্ত বুদ্ধবাণীকে তারা পালন করছে। অপ্রমত্তভাবে ধর্ম জীবন যাপন করা মানে সমস্ত ত্রিপিটককে পালন করছে। তো এইভাবে অপ্রমত্তভাবে যারা জীবন যাপন করে, ধর্ম জীবন যাপন করে, তাদের যশ, কীর্তি, সুনাম, হ্যাঁ, তাদের এই সৌরভ, যেমন ফুলের সুগন্ধি বাতাসে একদিকে প্রবাহিত করে, এরকম অপ্রমত্ত ধার্মিক মানুষের সুনাম, সুকীর্তি, হ্যাঁ, যশ, এগুলি একদিকে নয়, এগুলি আকাশে সর্বদিকে, বাতাসের বিপরীত দিক যায়। আর বলছে সর্বদিকে ওগুলি আকাশবাসী দেবতারা, তারপরে ভূমিবাসী দেবতারা, স্বর্গবাসী দেবতা, ব্রহ্মবাসী দেবতাদের মধ্যে পর্যন্ত তাদের যশ, কীর্তি, সুনাম ছড়িয়ে পড়ে। আর দেবতারা সেরকম ব্যক্তিদের প্রিয় হয়। দেবতারা তাদেরকে আপদে বিপদে পড়তে গেলে তাদের কোনো বিপদ হতে দেয় না, তাদেরকে রক্ষা করে। সেরকম মানুষকে সবসময় দেবতারা রক্ষা করে আপদে বিপদে পড়তে কিছুতে। যেমন তোমরা এখানে ধ্যান করছো, এখানে কোনো ঠান্ডা ভালোভাবে অনুভব হচ্ছে না, আরো গরম লাগছে না? তো নিশ্চয় এখানে মানুষেরাও ওনারাও সেরকম ব্যবস্থা করেছে, কোনো ঠান্ডা সেরকম ব্যবস্থা করলেও এই যে ফাঁক আছে ঘরের মধ্যে, যখন খুব প্রবল ঠান্ডা পড়ে, ঘরের মধ্যে যত দরজা জানালা বাঁধো না কেন, ওখানে শৈত্য প্রবাহ যখন চলে তখন একটার পর একটা কম্বল গায়ে দিলেও তারপর ঠান্ডা লাগে, তাই না? তো এখানে এরা এভাবে চারিদিকে ঘিরে দিলেও কিন্তু আমাদেরকে দেবতারাও রক্ষা করছে, দেবতারাও রক্ষা করছেন। আমি ইয়াতে আইচকিয়া চালিয়েছি, যতদিন চালিয়েছি ততদিন ওখানে কোনো ঠান্ডা অনুভব হয়নি। কিন্তু যেদিন শেষ হয়েছে তারপর দিনে যে ঠান্ডা পড়েছে, যে বাচ্চাদের এরাও ছিল, এই বাচ্চাদের শিবির ইয়াতে আমার ওখানে করেছিলাম। 3 দিন পর, 3 দিনের মধ্যে কোনো তেমন ঠান্ডা লাগেনি না,
3 দিন পরেই যে ঠান্ডা পড়ছে। তো এখানে দেবতারাও আমাদেরকে এটা ভাবলে আগের জীবন এই জীবন, এখানে 10 দিনের জীবন, তারপর আগে যে জীবন যাপন করছো এটা পার্থক্য করতে পারবে তোমরা। আর তোমাদের চেহারাগুলিও যদি তোমরা আয়নার মধ্যে দেখো, আগের ছবি যদি তোলা থাকে দেখবে, এখান থেকে গিয়ে তোমাদের মুখে চেহারাগুলি দেখবে, হ্যাঁ, অনেকটা একটা তফাৎ দেখা যাবে। একটু তফাৎ দেখা যাবে যদি ভালো করে ধ্যান করো যে হয় মন প্রাণ দিয়ে, একটা তফাৎ আসবে, একটা পরিবর্তন আসবে। সাথী সপাত্ত সাধিকা, সব প্রকার উপকার, সমস্ত প্রকার জাগতিক, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, এমনকি মানুষের পদোন্নতি, লেখায় পড়াই থেকে আরম্ভ করে সব দিকে উপকার হয় এই ধ্যানের দ্বারা, সর্বদিকে উপকার হয়। তো এখন দেখবে, আমি তো নিজের কথা নিজে বলছি, যখন ছাত্র জীবন ছিলাম খুব ডাল ছিলাম, মুখস্থ করে মনে রাখতে পারতাম না ঠিকভাবে, হ্যাঁ, কিন্তু পড়ার প্রতি খুব ঝোঁক ছিল, কিন্তু মনে রাখতে পারতাম না। এখানে দেখো, ভিক্ষু জীবনটা আমি সমন জীবন থেকে ধ্যানে কাজে আসছি, তারপর দেখছি 1 বার 2 বার পড়লে আমার সব মুখস্থ হয়ে যাচ্ছে, আর এগুলি বলছিও না। এই যে কথাগুলি বলছি, এগুলি 1 বার 2 বার পড়েছি, এগুলি তোমাদেরকে এখন শিক্ষা দিতে পারছে, হ্যাঁ, শিক্ষা দিতে পারছে না। তো এইভাবে জ্ঞান বাড়ে, জ্ঞানটা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, মানুষের যে স্মরণ শক্তি, স্মৃতিশক্তি, ব্রেন শার্প হয়, মেধা শক্তি বাড়ে, সর্বদিকে উপকার। এই ধ্যান আমাদের সর্বদিকে উপকার। তোমরা দেখবে বা ওখানে গিয়ে দেখবে, আমরা ধ্যান করার পর আগে তো কত বই পড়েছি, আমি রাত-দিন বই নিয়ে পড়ে থাকতাম, বই পড়েছি কিন্তু মাথা মুন্ডু কিছু বুঝতে পারতাম না। ধ্যান করার পরে যখন পড়েছি সব বুঝতে পারছি, ধ্যান করে যখন পড়ছি সব ওইগুলো অর্থ আপনি বুঝতে পারছি। এইভাবে মানে ন্যায়া আধিকা মায়া জ্ঞানে বিকাশ হয়, দ্বারা জ্ঞানের বিকাশ হয়, বুঝার শক্তি বাড়ে। তারপরে যে কোনো ডিসিশন তৎক্ষণাৎ যে কোনো সঠিক ডিসিশন নিতে পারবে, সেরকম শক্তি হয়। সর্বপ্রকার উপকার। তো সেজন্য আমাদের এই বীর্য ফার্মিং, বীর্যের দ্বারাই যে কোনো কাজ, আমার বোধহয় আগে সময় বীর্য ফার্মিং ছিল বোধহয়, আমি 2 ভাই আমরা শ্বাস করছি, এই তখন মানে সব ধানটা লাগা হয়ে গেছে, শুধু যেটা জ্বালা বই আছে সেটাই লাগাবো আর কি, সেটাতে এখনো হয়নি, শ্বাস হয়নি। তো ওইটাতে এখনো পানিও নেই, কি করবো। তারপর মনে আছে আজকে যেভাবে পারি এই নদীর মধ্যে খালের মধ্যে বাদ দেবো, দিবে ও দিতে চাচ্ছে, আমার দিতে হবে, আমার সঙ্গে করতে হবে। বাদ দিয়েছি, দিয়ে পানি ফুলিয়ে ওই পানি দিয়ে একই দিনে ওখানে ধান লাগিয়েছি। হ্যাঁ, ওইটা বীর্য ফার্মিং না থাকলে ওইভাবে পারে না। বীর্য ফার্মিং না থাকলে যে কোনো কাজের মধ্যে উৎসাহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, তাহলে সব কাজ সফল হয়। শুধু ধ্যানগুলি কথা নেই, সমস্ত কাজ সফল হবে। এই বীর্যটা সেরকম, হ্যাঁ, বীর্য ফার্মিং সেরকম। এই বীর্য না থাকলেও আমাদের ধ্যান হবে না, দৃঢ়তা না থাকলে। দৃঢ়তায় আপনি ধ্যানে আসছি করছি এরকম হলে হবে না, মনের মধ্যে একটা দৃঢ়তা থাকতে হবে। আমি এখানে আসছি যখন 10 দিনে কিছু না কিছু হইলে একটা অর্জন করে যাব, সেরকম মনের মধ্যে দৃঢ়তা, উৎসাহ, উদ্দীপনা মনের মধ্যে থাকতে হবে। আমাদের বীর্য ফার্মিং একটু হলেও পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠান ফার্মিং বলছি, তারপর মৈত্রী ফার্মিং। 10 দিন শিবিরে কি মৈত্রী ফার্মিং তোমরা পূর্ণ করেছ। এখানে এক কত তোমরা প্রতিদিন যে আহার পানীয় গ্রহণ করেছ, সঙ্গে সঙ্গে যারা এই ধ্যানের আয়োজন করে সবাইকে
ইয়া করণীয় পুণ্যদান দান মৈত্রী। হ্যাঁ, সবাইকে পুণ্যদান দেওয়া, তাদের সুখ শান্তি কামনা করা, ওইটাও মৈত্রী। তাছাড়া আগে নিজেকে নিজে মৈত্রী, আগে এই 10 দিন শিবিরে নিজেকে নিজে কিভাবে মৈত্রী দিয়েছ। যত ব্যথা বেদনা আসছে তোমরা বলছি ওইটার প্রতি রাগ করবে না, মানে মন খারাপ করবে না। তাই নিজেকে নিজে মৈত্রী দিলে না, নিজেকে নিজে মৈত্রী দিলে কালকে তো মৈত্রী ভাবনা সাধনা হবে। এইভাবে এই সাধনার মধ্যে মৈত্রী পারমীয় পূর্ণ হয়। তারপরে উপেক্ষা পারমী। উপেক্ষা পারমী কি? উপেক্ষা পারমী তো প্রথম থেকে বলছি যে তোমরা উপেক্ষা ভাব রাখো, না সমনুভূতি না হতে দোমন উপেক্ষা কো সবিহারতি সাথে সম্পদান। উপেক্ষা ভাব সুখ দুঃখ, সুখের প্রতিও আনন্দিত হবে না, দুঃখের প্রতিও মন খারাপ করবে না। এটাই হচ্ছে উপেক্ষা ভাব। এটাই হচ্ছে উপেক্ষা ভাব। তো তোমাদের দ্বারা এই উপেক্ষা পারমীয় একটু একটু করে পূর্ণ হচ্ছে না? তো তারা পূর্ণ না, সাইটে হবার করছিস, তারপরে ধৈর্য ধরে পড়ছিস, হচ্ছে অনেক হচ্ছে। এই ছোটবেলায় তোরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে ছোটবেলায় তো ধ্যান তোমরা পেয়েছো না? ছোটবেলায় যে ধ্যান পেয়েছো, আমরা তো ওই বয়সে বিদর্শন কি কানেও শুনিনি, বিদর্শন কি কানেও শুনিনি। যখন আমরা এতটুকু হয়েছি, এদের মতো হয়েছি, এর মতো হয়েছি, তখন অষ্টশী নিতাম। অষ্টশী নিয়ে আমি স্কুলে পর্যন্ত যেতাম। একদিন অষ্টশী যখন নিয়েছি, একজন ধার্মিক বুড়ি মানে বসিকা, তো উনি বলছেন যে এই চল ভাবনা করি, ভাবনা শোনার সাথে তো মনটা অন্যরকম হয়ে গেছে আমার। হ্যাঁ, ভাবনা তো আমি জীবনে করিনি, আজকে তাহলে ভাবনা করতে পারবো, ভাবনা করতে পারবো। তারপরে বলছে যে আমি বলছি ভাবনা কিরকম? বলছে নিঃশ্বাস টানলে টানছে বলে জানো, ফেললে ফেলছে বলে জানো, এটা করো। তো এই সেইবার প্রথমে অষ্টশী নিয়ে ভাবনা করেছিলাম, নিঃশ্বাস টানলে টানছে, ফেলতে ফেলছি। তখন মনে এদিক সেদিক চলে গেছে বলে জানো। এইভাবে প্রথমে আমরা এভাবে ভাবনা, অষ্টশীল অবস্থায় ভাবনা করেছি। আগে অষ্টশী নিয়েছি, এমনি ওই উপস্থাপন এটাকে গুরুত্ব বেশি হয়েছে যে তখনকার দিনও আর অন্য শিলের এত গুরুত্ব ছিল না, উপস্থাপন ওইটাই গুরুত্ব। হ্যাঁ, তো তখনকার সময় একটা পরিবার ছিল দীনবন্ধু বড়ুয়ার পরিবার। দীনবন্ধু খুব ধার্মিক ছিলেন। উনি নানা যেখানে ধর্ম কাজ ওখানে চলে যেতেন। ওখানে উনি মারা গিয়েছেন একটা ধর্ম অনুষ্ঠানে উনি মারা, ওনার স্ত্রীও উনিও ওনারাও খুব ধার্মিক ছিলেন। ওনার 4টা স্ত্রী ছিল, ওনারাও খুব ধার্মিক ছিলেন। তো সেই জন্য ওনার স্ত্রী থেকে শুনেছি যে ভাবনা কি। তখন ওই ভাবনা শব্দ শুনে আমার মন নিচ্ছে অতীতে ভাবনা করে আসছে, সেই জন্য ভাবনা শব্দ শোনার সাথে সাথে সারা শরীরের মধ্যে একটা কি প্রীতিভাব। আমি এমনি বসে গেলাম, ধ্যানে কি ভালো লাগছে, ধ্যানের মধ্যে একটা মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে করেছি বলে। এইভাবে এই উপেক্ষা ভাবটা আমরা এইভাবে আস্তে আস্তে ধ্যানের মাধ্যমে উপেক্ষা পারমে আমাদের পূর্ণ হয়। তারপরে আরেকটা কি, আরেকটা প্রথম পারমিটা বলিনি, দান পারেন। তা আসলে যারা দান দেয় না, দান যাদের নাই, হ্যাঁ, তারা কোনোদিন কোনোভাবে তারা ধনী হতে পারে না। দান যদি না থাকে, তারা একটা না একটা অভাব তাদের জীবনের মধ্যে থাকে, একটা না একটা অভাব তাদের জীবনের মধ্যে থাকে। তো এই দান হচ্ছে ত্যাগ,
দান দিতে 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 এই ভগবান বুদ্ধ পারমিও পূর্ণ করতে গিয়ে দান দিতে দিতে শরীরের মাংস হৃৎপিণ্ড পর্যন্ত দান করে দিয়েছেন। তো এই কত বড় ত্যাগ এটা। এভাবে ত্যাগ করতে শেখা। ত্যাগ করলে বলছে এই 9টা পারমি সব এই দান না দিলে আর অন্য পারমিগুলো ঠিকভাবে পূর্ণ হবে না। দান না দিলে সেজন্য দানা পারমিকে আগে রেখেছিলেন ভগবান বুদ্ধ। দানা পারমিকে দানের মধ্যে মৈত্রী আছে, করুণা আছে, মুদিতে আছে, উপেক্ষা আছে, দানের মধ্যে ওই নৈষ্কর্ম ত্যাগ আছে। দানের মধ্যে শান্তি আছে। দানের দ্বারা মানুষ জ্ঞানী হয়, প্রজ্ঞাবান হয়। যেমন আলো দান দিলে প্রজ্ঞাবান হয়। তারপরে এই মানুষকে জ্ঞান দান দিলে প্রজ্ঞাবান হয়। হ্যাঁ, এই যে আমি তোমাদেরকে জ্ঞান দান দিচ্ছি, এটা তোমাদের থেকেও আমার লাভ বেশি হচ্ছে। তোমাদের থেকেও আমার অনেক গুণে লাভ বেশি হচ্ছে। আমার জ্ঞান জন্মজন্মান্তর আমার জ্ঞান বেড়ে যাবে। তো এই দান না দিলে পৃথিবী পর্যন্ত স্বর্গের সৃষ্টি হবে না। পৃথিবী যদি প্রকৃতি যদি আমাদেরকে আলো দান না দেয়, বাতাস দান না দেয়, অক্সিজেন দান না দেয়, হ্যাঁ, পানি দান না দেয়, কিছু বাঁচবে, কিছু সৃষ্টি হবে না। প্রকৃতি আমাদেরকে নিঃস্বার্থভাবে আলো দান দিচ্ছে, বাতাস দান দিচ্ছে, পানি দান দিচ্ছে, তারপর অক্সিজেন দান দিচ্ছে, আরো কত কিছু দান দিচ্ছে। এগুলি প্রকৃতির নিঃস্বার্থ দান। দান ছাড়া কিচ্ছু হবে না, জগতের মধ্যে কিছু সৃষ্টি হবে না। সেই জন্য ভগবান দানকে শ্রেষ্ঠ বলেছেন সব কাজের মধ্যে। এই গাথা, যে কোনো একটা গাথা বললে আগে দানের কথা বলতেন উনি। ধর্মদেশনের মধ্যে আগে দানের কথা বলতেন। তো দান দিয়েছেন বলে ওনার জন্মান্তর উনি রাজা মহারাজা হয়েছেন, চক্রবর্তী রাজা হয়েছেন। চক্রবর্তী রাজা হয়েছেন, কোনো কিছুর অভাব হয়নি। তারপরে উত্তরত্ব লাভ করতে গিয়েও সেই দান লাগবে, দান ছাড়া সম্ভব নয়। উনি জন্মান্তর কিভাবে দান করছেন, জাতক যারা পড়ছে তারা তো দেখেছেন। উনি 6টা দানশালা তৈরি করতেন। যদি ধনী হন, রাজা হন, 6টা দানশালা তৈরি করে গরিব দুঃখী, প্রতিদিন গরিব দুঃখী ব্রাহ্মণদেরকে দান দিতেন। হ্যাঁ, তারপর দান দিতে দিতে এমন হয়ে যেত মনটা, আমি আরো কিছু দান দিতে পারি, আরো কিছু দান দিলে আমার তৃপ্তি হতো। এমনকি আমার কেউ যদি আমার চোখ দান চাইতো, কেউ যদি আমার হাত পা দান চাইতো, কেউ যদি আমাকে দাসরূপে দান চাইতো, কেউ যদি আমার জীবনও দান চাইতো, আমি দান দিতে, এত মনটা এত বড় হয়ে যায় তখন দান দিতে দিতে। এভাবে মানুষের সেবা করতে, দানও একটা সেবা, দানও একটা শ্রেষ্ঠ সেবা, মানব সেবা। তো যে মানুষের সেবা যে করে সেই ঈশ্বরের একটা কথা ওরকম আছে না, যে মানুষের সেবা করে সে ঈশ্বরকে সেবা করে, ভগবানকে সেবা করে। ভগবান বুদ্ধ একবার বলছিলেন, তোমরা কুসঙ্গ, এখানে তো তোমাদের মা বাপ কেউ নেই, তো তোমরা তোমাদেরকেও সেবা করবে। তোমরা তোমাদেরকে সেবা, আপদে বিপদে অসুখ বিসুখ হলে তোমরা তোমাদেরকে সেবা করা মানে ওই একবার পুঁথিগত দৃশ্যের কথা বলেছিলাম ধর্মদেশনের মধ্যে। একজন বান্তে অসুস্থ হয়ে পড়েছিলেন, তার সারা শরীরে ফোসকা হয়ে ওইগুলি ফেটে ছিদ্র হয়ে গেছিল, সারা শরীরে ফুঁস বের হতো, সারা শরীরের মধ্যে ছিদ্র দিয়ে ফুঁস বের হতো। উনি একজনে পশু পাখি জাল বসে বসে পশু পাখি ধরেছিলেন, ধরে মেরে মেরে ওগুলি খেত, বিক্রি করতো, এভাবে জীবনযাপন করছিলেন। সে পাপের ফলে জালের মতো ছিদ্র হয়ে গেছিল শরীরের মধ্যে, ফুসকাগুলি থেকে দেখে এভাবে ছিদ্র হয়ে গেছিল। তখন উনি তো বিজ্ঞ হয়েছেন, বিজ্ঞ হওয়ার পরও কাউকে রায় দেবে না। এখানে কোর্টে টাকা পয়সা দিয়ে ওখান থেকে বাঁচানো যায়, কিন্তু যেটা প্রকৃতির
কোর্ট, প্রকৃতির আদালত থেকে কেউ বাঁচবে না, বুদ্ধ হলেও বাঁচবে না। তুমি যত বড় কিছু হও না কেন, প্রকৃতির আদালত থেকে কেউ বাঁচবে না, সবাই শাস্তি পেতে হবে। তখন ওই ভিক্ষু এইভাবে রোগাক্রান্ত যাচ্ছে না, দুর্গন্ধে কেউ তার কাছে যাচ্ছে না, কেউ না সেবা করছে না। তখন একদিন ভগবান বুদ্ধ থেকে উঠে করুণা সহবর্তী ধ্যান থেকে উঠে জীবজগৎ যখন দর্শন করছিলেন, কার উপকার করবো, তখন সেদিন সেই ভিক্ষুকেই দেখেছিলেন। দেখে ভগবান বুদ্ধ সকালে ওনার কুটিরে আসছিলেন। ওনার কুটিরে এসে দেখছে চারিদিকে গন্ধ, আর উনি পরে আছে, পুঁছগুলি বেলে কাপড় পর্যন্ত পচে গেছে। কেউ ধৈর্য টৈনি কিছু করেনি, কেউ সেবা করেনি। তখন ভগবান বুদ্ধ এসে আনন্দকে বলছেন, হে আনন্দ, গরম পানি আনো, গরম পানির ব্যবস্থা করো, গরম পানি আনো। গরম পানি নিয়ে নিজের হাতে পরিষ্কার করেছে, কাপড় চোপড় গুলি পরে আবার নতুন কাপড় পরিয়েছে, পরিয়ে তারপর ওনাকে একদম, তখন ওনার একটু সুস্থ লাগছে, মন আগের থেকে একটু ভালো লাগছে। তখনই ওনাকে ধর্মদেশনা করেছিলেন। ধর্মদেশনের মধ্যে একটা অসুচি ভাবনার কথা বলছিলেন। দুগন্ধায় অসুচি কায় কোনপয়োক্ষরোপম নিন্দিত চক্ষুবাতে কালোবালা বিনন্দিত এতেন সচ্চবাচ্যেন হতু তে জয় মঙ্গলা। ওনাকে বলছিলেন, আমাদের এই দেহ অসুচির বান্ধব, আমাদের এই দেহ অসুচি বান্ধব। এই দেহ থেকে অসুচি বের হওয়ার 9টা নালা আছে। 9টা নালা দিয়ে প্রতিনিয়ত অসুচি বের হয়। চক্ষু দিয়ে চক্ষু মল, চক্ষুর পানি মলগুলি বের হলে খেতে পারবে? কেউ খেতে পারবে না। চক্ষু দিয়ে চক্ষু মল, নাক দিয়ে কত কিছু বের হবে, হেড ফোক কত কিছু বের হচ্ছে না, শিগুনে টিগুনে। তারপর মুখ দিয়ে কফ, থত, লালা, বমি, কত কিছু বের হয়। এমনকি একবার সিবেইয়া আবার যদি তাহলে ওইটা আবার মুখে দিতে হবে, কিন্তু কিনা লাগে। এই শরীরটা একটু অসুচি। তাই এইভাবে সারা শরীর দিয়ে যে ঘাম, রংকুপ দিয়ে ঘাম বের হয়, এগুলি সব অসুচি। তার পায়খানা প্রস্রাব দিয়ে যেগুলি বের হয় সব অসুচি। 9টা নালা বলছে। 9টা নালা দিয়ে প্রতিনিয়ত ফসা অসুচি দুর্গন্ধ বের হচ্ছে। ওইভাবে তুমি দর্শন করো, এটাকে ওইভাবে দেখো, অসুচি ভাবে এই দেহটাকে দেখো, দর্শন করো। তারপরে এই দেহ বলে, যারা মূর্খ জ্ঞানী, যারা চক্ষুষ্মান নয়, প্রজ্ঞাবান না, তাদের জন্য এই দেহ সুন্দর। আর যারা জ্ঞানী চক্ষুষ্মান, তাদের জন্য এই দেহ অসুচি বান্ধব। অসুচি বান্ধব, গৃহীত অসুচি বান্ধব। ওইটা যখন পড়েছেন, উনি তো পারমে অন্যান্য জন্মে পারমে পূর্ণ করে আছেন। ওইটা শোনার সাথে তার বুদ্ধ যখন কথাগুলি বলে, মানুষের বুদ্ধ বাণী, উনি পারমে পূর্ণ পুরুষ বলে, উনি ওইগুলি বলার সময় মানুষের রোম খারাপ হয়ে যায়, শিহরে ওঠে, চামড়া শিহরে ওঠে, রক্ত শিহরে ওঠে, শির উপশিরা শিহরে ওঠে, মাংস শিহরে ওঠে, হাড় পর্যন্ত শিহরে ওঠে। এভাবে ধ্যানস্থ হয়ে তারা এভাবে মার্গ লাভ করে। তো সেই বাণীতেও এইগুলি শুনতে 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 ওখানে অনন্ত ফল লাভ করলেন। তখন ভিক্ষু সংঘকে বলেছিলেন, হে ভিক্ষু সংঘ, তোমরা একজন ভিক্ষু, অসুস্থ ভিক্ষুকে সেবা করবে। ভিক্ষুকে সেবা করা মানে কাউকে, ভিক্ষু হোক, কোনো দায়িত্ব অসহায় দায়িত্ব যদি সেভাবে করে, তোমরা সেবা করবে। মানব সেবা মানে আমার সেবা, দুঃখী মানুষের সেবা মানে আমার সেবা বলে মনে করবে। সেদিনে ভগবান বুদ্ধ বলেছিলেন। তো সেই জন্যই মানুষের সেবা, ভগবান বুদ্ধ জন্মজন্মান্ত মানুষের সেবা, নিজের মস্তক কবার দান দিয়েছেন মানুষের সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য। কতবার হৃৎপিণ্ড কেটে দান দিয়ে দিয়েছেন, কতবার কি করেছেন। এইভাবে তো উনি বুদ্ধ হয়েছেন, তাই না? তো
তো এখানে তোমরা কি দান দিচ্ছ? 10 দিন শিবিরে কিভাবে দান পূর্ণ হচ্ছে? এখানে তোমরা প্রতিদিন পুণ্য দান দিচ্ছ ধ্যান করে করে। যারা এখানে দান দিচ্ছেন তাদেরকে পুণ্য দান দিচ্ছ। আর যারা আমরা যখন ইগতপুরীতে অন্যান্য জায়গায় ধ্যান সেন্টারে ধ্যান করছিলাম, ওখানে প্রথমে তারা ধ্যান সেন্টারে কিছু নেয় না, সাধক সাধিকার থেকে কিছু নেয় না। ধ্যান আগে বলছে তুমি ধ্যান করে দেখো, ধ্যান করে দেখো এখানে প্রকৃত একটা মুক্তির রাস্তা কিনা, দুঃখ মুক্তির রাস্তা কিনা, এখানে না জানি কেন দান দেবে। তারপরে ওখানে ধ্যান করার পর এখানে তো বিদেশ থেকে আমেরিকা, লন্ডন, কত জায়গা থেকে এসে ধ্যান করে। তো ওনারা যেদিন এই মৈত্রীর দিন ওনারা ওই সেন্টারের জন্য আরো যাতে আরো অনেক লোকে এসে ধ্যান করতে পারে, ওখানে শুধু 2 দিন শুধু পরিষ্কারের জন্য থাকে। 2 দিন পরে আবার 10 দিনের কোর্স, 20 দিনের কোর্স, 1 মাসের কোর্স, 45 দিনের কোর্স, এখন তো 2 মাসের কোর্স আরম্ভ হয়ে গেছে, 3 মাসের কোর্স আরম্ভ হয়ে গেছে। এখন আমাদের সময়ে আমি ওখানে থাকাকালীন 2 মাসের কোর্স আরম্ভ হয়েছিল। ওইটা আগে টিচারদের দিয়েছিল, যারা ধ্যানের গুরু তাদেরকে দিয়েছিল প্রথমে, তখন আমরা করতে পারিনি। আমরা 45 দিন পর্যন্ত করেছি, 45 দিন পর্যন্ত আমরা করেছি। তো ওইভাবে কন্টিনিউ ওখানে ধ্যান চলে, যেগুলো পার্মানেন্ট ধ্যান সেন্টার সবসময় ওখানে ধ্যান চলে। একটা 10 দিনের কোর্স এখানে না বন্ধ হলো, ওইদিকে একটা 7 কাটান কোর্স, আর একটা গম্ভীর 10 দিনের কোর্স, অথবা একটা 20 দিনের কোর্স, একটা 30 দিনের কোর্স, এভাবে সবসময় চলতে আছে। তো ওখানে যারা দান দেয়, বিদেশিরা এমন যারা আছে তারা কিছু না কিছু দান দেয়। তারা সেন্টারে আরো মানুষের যাতে এসে ধ্যান করতে পারে, ওখানে কিছু না কিছু একটা দান দিয়ে আসে। তো এইভাবে ধ্যান করার মাধ্যমেও দান পারমি পূর্ণ হয়। তো তোমরা এভাবে না পারলেও তোমরা তো প্রতিদিন পুণ্য দান দিচ্ছ। এখানে অনেক সাধক সাধিকেরা কিছু কিছু দান দিয়েছে, দান দিয়েছে 10 দিনের শিবিরে। তো সেই জন্য মৈত্রী যেদিন দিবে সেদিনও পুণ্য দান দেবে। তো এইভাবে শিবিরের মধ্যে দান পারমিও একটু একটু পূর্ণ হয়। ধ্যান শিবিরের মধ্যে দান পারমিও পূর্ণ হয়। তো এই শিবিরের মধ্যে এখানে আমরা হয়তো দান দিলে আরেকটা কোথাও শিবির ধ্যান শিবির উৎপন্ন হয়েছে, ধ্যান শিবির চলছে। তো যারা সাধক সাধিকা তারা ওখানে দান দেওয়া উচিত, কারণ ওইটা হচ্ছে জগতের মধ্যে শ্রেষ্ঠ দান। নৈর্বাণিক পথে যারা চলছে, যারা বুদ্ধ যে কাজের জন্য 10 ফার্মে 10 ফার্মে 4 লক্ষ পর্যন্ত পূর্ণ করে এসেছেন, ওই কাজকে রক্ষা করার জন্য, সেই কাজকে যারা সে কাজে চলছে তাদের সহায়তার জন্য যারা দান দেয়, সেটা সর্বশ্রেষ্ঠ দান। তো এখানেও যারা দান দিয়েছেন তারা সর্বশ্রেষ্ঠ দান আপনারা দিয়েছেন, এই কাজে যারা সহযোগিতা করেছেন সর্বাঙ্গে। তো প্রত্যেকে মানে অনেক অনেক আপনাদের পুণ্য হয়েছে, আর যারা ধ্যান করছেন আপনাদের অনেক অনেক পুণ্য হয়েছে। মানসিকভাবে যদি কেউ এখানে সহায়তা করে, কাজটা ঠিকভাবে হোক, কাজটা যাতে কোনো উপদ্রব না হয়, এভাবে মানসিকভাবে